হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকে ভালো থেকেও ভালো নেই। কালকে গতকালকে এক মহিলা আমার বাবার উপর হাত উঠিয়েছে। এটা শুনে আমি খুবই খারাপ লেগেছে আমার, তবু আমি চুপ ছিলাম, কিছু বলিনি। কারণ যেহেতু আমি ওখানে নেই, আমি এখন বাইরে আছি, শুনে আমার খুব খারাপ লেগেছে। আমার বাবার বয়স হয়ে গেছে, তারপরে একটা মহিলা, একটা অনেকেই কি বলবো, ওই মহিলাটার ব্যাপারে আমি কিছু বলতে চেয়েছিলাম না, তবু আহ, বলতে হচ্ছে। তাকে আমার লেভেলে আমি মনেই করি না, কারণ আমি কেন মনে করবো? সে তো আমার লেভেলের না, সেজন্য আমি তাকে মনে করি না। আমি ভেবেছিলাম আমি তাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, তবু সে আমার বাবার উপরে হাত উঠিয়েছে। উপর থেকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও বানিয়েছে। যে কোনো একটা কিছু হলেই আমাকে তুলবে। আমি কোনো দিন কিছু বলিনি, কোনো দিন কিছু বলিনি কি, কিন্তু আজকে আমার বাবার গায়ে হাত তুলেছে মহিলাটা। সেই মহিলা না সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সোশ্যাল মিডিয়াতে কাজ না করেই সে ভাইরাল। সে আসামের যে কোনো কোনাতে যাবেন, তার নাম বলবেন, তাকে চিনে ফেলবে। জানি না এরকম কি বিজনেস করে তিনি, তিনি জানেন, উপর আল্লাহ জানে। সেই মহিলা নাকি আবার আল্লাহকে দেখে ভয় পায়, এটাও বলে যে আমি আল্লাহকে দেখে ভয় পাই। এত নিকৃষ্ট ভাষা দিয়ে সবাইকে গালিগালাজ দিচ্ছে। একটা পুরুষ ওর মতো ভাষা জানে না। এই মহিলাটা যেরকম ভাষা দিয়ে গালিগালাজ দিচ্ছে সবাইকে, একটা পুরুষ ওর মতো ভাষা জানে না। তিনি এত ভাষা দিয়ে গালিগালাজ দিচ্ছে। সো আমি ওগুলো ভাষা ইউজ করব না। এই মহিলাটাকে বলছি, আমি আপনাকে ওগুলো ভাষা দিয়ে আমি আপনাকে রিপিট বদলা নেব না, কারণ আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হয়নি। আপনি যেগুলো ভাষা ইউজ করছেন, ওই ওই ভাষাগুলো আমাদের পারিবারিক শিক্ষা না। হয়তো আপনার ওগুলো আপনাদের ফ্যামিলিগত শিক্ষা, সেজন্য আপনি ওই ভাষাগুলো বলেন। আর আপনি কেমন মহিলা, কেমন মহিলা আপনি, আপনি কেমন বাবার কেমন মেয়ে? আজকে ওই আপনাকে বলে তো লাভ নেই, কারণ আপনার এখানে কোনো দোষ নেই। এই দোষ হলো আপনার বাবার, যার জন্য আজকে আপনার জন্য আপনার বাবাকে পাবলিকে মারার জন্য তাড়া করে। খুবই দুঃখজনক। আপনার বাড়ি ঘর ভেঙে দেওয়ার পরেও আপনার পাশে কেউ নেই। কেন নেই? আপনি কেমন মহিলা? আবার আপনি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও বানান। আবার আপনি নাকি আল্লাহকে দেখে ভয় পান। আবার আপনার বাবাকে লোক মারার জন্য তাড়া করে, শুধু আপনার জন্য। আপনি এত ভালো বাপের, এত ভালো বেটি, তাই জন্য আপনার বাবাকে আপনার বাবা আজ পর্যন্ত আপনার জন্য কোথাও গিয়ে সম্মান পায়নি। কেন? ওই শিক্ষাটাই দিয়েছে, সেজন্য ওই ওই সম্মানটা পাচ্ছে আজকে। পাবলিক মারার জন্য তাড়া করে, এগুলো তো আপনার। আবার আপনি সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করেন। কেন কান্না করেন? কেন কান্না করেন? আমার মতো এক বাপের যদি জন্ম হয়ে থাকতেন, তাহলে আপনি কখনোই ওই মাটিতে থাকতেন না, ওই মাটিতে থাকতেন না। আমি আমি গিয়ে অন্য কোথাও ভাড়া থাকতাম, অন্য কোথাও ভাড়া থাকতাম। আর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও বানাবেন না প্লিজ। আমি কেন ভিডিওতে আমার নাম নেবেন না, কেন বলছি জানেন? কারণ আমিও জানি আপনার কয়টা বর, আপনার এইটা কয় নাম্বার বর, কয় নাম্বার জামাই, কয় নাম্বার ভাতার। তিনটে ল্যাঙ্গুয়েজে বলে দিলাম, কোনটা আপনার বুঝতে সুবিধা হয় সেটাই আপনি বুঝে নেবেন। কারণ আপনি তো ওইগুলো একটু শিক্ষিত বেশি, সেই জন্য বললাম। আপনি কত টাকা কার কাছ থেকে জরিমানা নিয়েছেন? কোথাও পালিয়ে গিয়েছিলেন? কার হাত ধরে কত দূর গিয়েছিলেন? আপনার বর কান্না করে নিয়ে এসেছে, ওগুলো আমিও বলতে পারি। আমিও জানি আপনি ওগুলো কি বলে, ড্রাগস বিজনেস। বলতে চেয়েছিলাম না, জাস্ট এতটুকু ডেমো দিলাম যে আমিও বলতে পারি। সো মাইন্ডেড, আমিও বলতে পারি। নেক্সট টাইম নো কন্ট্রোভার্সি আমাকে নিয়ে। তুমি এবার শোনো, তুমি আমার বাবার মাটিতে থেকে আমার বাবাকে মারবে,
ছোট্ট করে একটা কথা বলবো, যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমি তোমার ওইটা ওইটা ছিঁড়ে ফেলতাম। ভাগ্যিস আমি বাড়ি নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তোমার ল্যাঙ্গুয়েজ মানে রিপিট করে ওগুলো বলবো না। আর তুমি যদি ভাবো যে তুমি এই গালাগালাজ দিয়ে তুমি আহ, ভালো থাকো, তোমার যদি ভালো লাগে, তাহলে আমি তোমাকে বলবো তুমি আরো 101টা ভাষা শেখো আর তুমি গালিগালাজ দিতে থাকো সবাইকে, সমস্যা নেই। তারপরে লোকে একাই চিনবে তুমি কোন মানে ফ্যামিলির থেকে বড় হয়েছো, কোন উম, চিরুনির লোক তুমি। লোকে দেখে তোমাকে চিনতে পারবে। একটা কথা মনে রেখো, তোমার পোশাক দেখে তোমাকে কেউ বলবে না তুমি কোন চিরুনির লোক। তোমার মুখের ভাষা আর তোমার ব্যবহার দেখে তোমাকে চিনবে যে তুমি কোন চিরুনির লোক। বুঝতে পেরেছো? আর আমি ওগুলো বলবো না, আমাকে ওগুলো শিক্ষা দেওয়া হয়নি, আমার ফ্যামিলি থেকে ওগুলো শিক্ষা আমাকে দেওয়া হয়নি। বুঝতে পেরেছো? আমি ওগুলো বলবো না। জাস্ট এতটুকু বললাম, আমিও বলতে পারি তুমি ধোয়া তুলসীর পাতা নও, সেই জন্য তুমি আমাকে নিয়ে নো কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে? আমাকে নিয়ে কোনো ধরনের ভিডিও বানিও না। আমি যেভাবে আছি আমি অনেক ভালো আছি। আমি কারো কাছ থেকে জরিমানা নিইনি, আমি কারো কাছ থেকে জরিমানা নিইনি, আমি কাউকে বেঁধে রেখে দিইনি আমার বাড়িতে এনে। আমি এরকম রেকর্ড নেই আমি কারো শার্টের কলার ধরেছি বাজারের মধ্যে, এরকম রেকর্ড আমার মধ্যে নেই। সো মনে রেখো, আমি এগুলো বলতে পারি। নেক্সট টাইম আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমি তোমার ফেসটাও দেখিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে, আমি তোমার রেকর্ডটাও বলে দেবো তুমি কি কি ভাষা লোকের সাথে বলো, ওই রেকর্ডটা এনে আমি তুলে ধরবো আমার ভিডিওর মধ্যে। সো তুমি এগুলো করো না। আর তুমি আমার বাবাকে মেরেছো, এটা অন্যায় করেছো, অন্যায় করেছো তুমি। তুমি আমার বাবার, তুমি যেখানে খাবে সেখানেই উল্টি করবে। তুমি আমার মাটিতে থেকে তুমি আমার বাবাকে আমার মানে আমার কলিজায় আঘাত করেছো, তুমি তুমি আমার কলিজায় আঘাত করেছো। বুঝতে পেরেছো? বাবা ভাই কোথাও কারো সম্মান নেই কেন? কিরকম মহিলা তুমি, কিরকম মেয়ে, কেমন মায়ের কেমন সন্তান? সো মাইন্ডেড।